আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। যারা আমাকে শুনছেন সবাইকে কৃতজ্ঞতা। পাবনার মেন্টাল হসপিটালের সঠিক ব্যবহার হচ্ছে কি? উত্তর না, হচ্ছে না। পাবনার মেন্টাল হসপিটালের সঠিক ব্যবহার আসলে হচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশে কিছু জ্ঞানী মানুষ আছে যারা পাবনার সেই হসপিটালে থাকাটা ডিজার্ভ করে। বুঝতেই পারছেন কার কথা বলছি? হ্যাঁ, বলছিলাম তারসেরা রিপোর্টার রিয়াসাদ আজিমের কথা। এই লোকটার আসলে সমস্যা কি আমি জানি না। বাংলাদেশ হারলেও তার সমস্যা, জিতলেও তার সমস্যা। বাংলাদেশ দল আসলে করবে কি? আপনারা সবাই জানেন বাংলাদেশ দলের সময়টা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপ সময়ে কথা হবে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় আমরা কেমন জানি একটু বেশি করে ফেলি। এসব যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন আমাদের ক্রিকেটটাকে কেমন যেন আমরাই ধ্বংস করে ফেলছি। ভাই, আপনি মানেন আর না মানেন, আমাদের অধপতনের জন্য আমরাই দায়ী। কারণ বাংলাদেশ দল ভালো করুক এটা আমরাই চাই না। তো যাই হোক, মূল কথায় আসি। যুক্তরাষ্ট্রের কাছে আমরা সিরিজ হেরেছি, তৃতীয় টি-20তে বড় ব্যবধানে জিতেছি। তবে এক জয়ে যে সবকিছু ঠিক হয়ে গেছে এমনটা না। আমরা খারাপ খেলেছি, আমাদেরকে এখান থেকে বের হতে হবে। সেই সাথে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাদেরকে সেরা ফর্মে ফিরতে হবে। মানসিকতা বদলে বিশ্বকাপে একটা দল হয়ে খেলতে হবে। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আমরা সবাই এটাই চাই। কিন্তু এটা তো কখনোই হবে না। কেন হবে না জানেন? রিয়াসাদ আজিবের মতো কিছু সাংবাদিকের জন্য। ভাই, বিশ্বাস করেন, আপনি সমালোচনা করতেই পারেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না। রিয়াসাদ আজিবের সব থেকে খারাপ দিকটা হলো ব্যক্তিগত আক্রমণ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এমন কোনো ক্রিকেটার কি আছেন যাকে নিয়ে উল্টাপাল্টা রিপোর্ট তিনি করেননি? তার হাত থেকে ছাড় পায়নি বিসিবিও। আপনারা বলতে পারেন এটা তার সাহসিকতা। আসলে আপনারা ভুল, এটা তার সাহসিকতা না, এটা তার পাগলামো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-20 জেতার পরও সেই একই কাজ করেছেন তিনি। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সাকিব আল হাসান, কাউকে ছাড় দেয়নি তিনি। মাঝে মধ্যে মনটা চায় কেন বিসিবি তাকে মাঠে নামিয়ে দিচ্ছে না। আরে ভাই, আপনাকে তো এটা বুঝতে হবে, কোনো ক্রিকেটার খারাপ করার লক্ষ্য নিয়ে খেলতে নামে না। কোনো দল হেরে যাবে এমন স্বপ্ন নিয়ে খেলতে নামে না। ভালো করার জন্য সব থেকে বেশি চেষ্টা ক্রিকেটাররাই করে। একটা জয়ের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত থাকে। আপনি সমালোচনা করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশ দলকে ছোট করে, বাংলাদেশ দলের যে কোনো ক্রিকেটারকে ছোট করে আপনি কোনো কিছু বলতে পারেন না। শুধু আপনি কেন, কেউ না। বাংলাদেশ দলকে ছোট করে, অপমান করে কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু আপনি প্রতিনিয়ত সেটাই করছেন। কেন ভাই? খারাপ সময়ে আমাদের উচিত ক্রিকেটারদেরকে সাপোর্ট করা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এমন স্লোগানে বাংলাদেশের পাশে থাকা। কিন্তু আমরা কি সেটা করি? করি না। বাদ দেন ভাই, বাংলাদেশকে সাপোর্ট করেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে, তারা একটা স্বপ্ন নিয়েই গেছে। আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, সমালোচনা একটু কম করে তাদেরকে উৎসাহ দেওয়া। এমন কোনো কিছু করা যাবে না যাতে করে তারা ভালো করার আশা হারিয়ে ফেলে।